الكريم ومعشقه العظيم وعلى آله وأصحابه أجمعين. وقال تعالى في شان حبيبه الرؤوف الرحيم الكريم كريم التعظيم العظيم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যে রহমতে কুন নজর বরহালে জরম ইয়া রাসূলুল্লাহ গরিব হম বেনওয়াম তগসরম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। की तूने मोहम्मद से वफा, तूने तो हम तेरी है, ये जहां चीज है क्या लौहे कलम तेरी है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। अम्मा बाद। सम्मानित ইমানি ভাইরা, পবিত্র বদর দিবস আজকে 17 রমাদানুল মুবারক উপলক্ষে আপনাদের সকলকে অসংখ্য অগণিত মুবারকবাদ শুকরিয়া আদায় করছি। আমরা প্রশংসা করছি, স্মরণ করছি দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি অসংখ্য অগণিত রহমত বরকত দিয়ে আমাদেরকে পবিত্র রমজান পৌঁছিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রাণাদিক প্রিয় নবীর দরবার আজম শরীফে আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন। মহামহিম পুত পবিত্র আহলে বাইত রাসূল, খোলাফায়ে রাশিদিন, মাকবুল সাহাবায়ে কেরাম, আইম্মাতে দ্বীন, জামিয়া আউলিয়া কেরাম, ওই সমস্ত হাস্তিদের উসিলায় আল্লাহ যেন আমাদের কবুল করেন, মঞ্জুর করেন, বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে বদরের 313 জন সাহাবীগণের কদম মোবারকে সশস্ত্র শ্রদ্ধা সালাম নিবেদন পেশ করছি। আল্লাহ তাআলা যেন ওনাদের উসিলায় আমাদের কবুল করে আমাদের মুসলিম ভাই বোনদেরকে বিজয়ী দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমরা মুসলমান, আমরা ভুলে গেছি যে আমাদের মুসলমানদের অনেক দিবস আছে, অনেক ইতিহাস আছে, মুসলমানদের ত্যাগের ইতিহাস আছে, মুসলমানদের যেখানেই ভোগের ইতিহাস সৃষ্টি হয়েছে, যেখানেই মুসলমান লালসার মাঝে নিমজ্জিত হয়েছে, সেখানেই মুসলমান ধ্বংস হয়েছে। তো আজকে আমাদের হাজী মুর্শেদ ভাই কর্তৃক যে আজকের আপনার হাজী মনু ব্যাপারী রহমতুল্লাহ আলাইহির আওলাদদের যে একটা সিলসিলা, ওনাদের পক্ষ থেকে আজকে যে আয়োজনটা করা হচ্ছে, আল্লাহ পাক যেন হাজী মনু ব্যাপারী রহমতুল্লাহ আলাইহি থেকে যত আওলাদ এসেছেন, আল্লাহ পাক যেন ওনাদেরকে
জান্নাতে আলা জান্নাত নসিব করে যারা কবর দেশে গেছেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, যারা আমাকে দেখতেছেন শুনতেছেন, পবিত্র বদর দিবস আজকে আমাদের বাংলাদেশের জন্য, বা যাদের আমরা একদিন পরে রোজা রাখছি, আরব কান্ট্রিগুলিতে একদিন আগেই হয়ে গেছে। তো এই বদর দিবসের চেতনা, ইমানি জজবা আল্লাহ পাক কোরআনে বয়ান করেছেন। যখন মুসলমানরা যুদ্ধ করার জন্য 1000 সৈনিকের বিপক্ষে মাত্র 313 জন, তাও অস্ত্র নাই, শস্ত্র নাই, রসদ নাই, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যে জায়গায় অবস্থান করেছিলেন সেই জায়গায় আপনার বালু পা দেবে যাইত, আর কাফেরের জায়গা ছিল উঁচু, সেখানে পা স্থির থাকতো। সাহাবা কেরামের কাছে শয়তান এসে বলল, তোমরা যে যুদ্ধ করবা তোমরা তো হেরে যাবে, কাফেররা তো ভালো জায়গার মাঝে আছে। শয়তান শাইকুল খাবির, একজন বৃদ্ধ শায়েকের পীরের বেশে আইসিয়া ধোঁকা দেওয়া শুরু করছে সাহাবা কেরামদেরকে। তো প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাহাবা কেরামকে অভয় দিলেন যে আল্লাহ পাক ওয়াদা করেছেন যে দুটি দলের মাঝে একটি দলকে আল্লাহ পাক বিজয়ী করে দিবেন এই দলের উপরে। কাজে আমার সাহাবা কেরাম, তোমরা ভয় করো না, আল্লাহ পাকের নাম নিশানা, আমার নাম নিশানা আল্লাহ পাক পৃথিবীর জমিনের মাঝে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করে দেবে। তো কাজেই যখন তারা আগের দিন রাত্রে যুদ্ধের ময়দানে যদি তন্দ্রা আসে, আপনার বিপদের সময়, ধরেন আপনি একটা বিপদগ্রস্ত হয়ে গেলেন, বা এর আগের দিন খুব টেনশন, আপনার বিরুদ্ধে কেউ মামলা করছে, অন্যায়ভাবে হয়রানি করতেছে, যদি ওই রাত্রিতে আপনার ঘুম আসে, তন্দ্রা আসে, বুঝবেন এটা রহমত, আপনি এটা পার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর মসজিদে যদি ঘুম আসে, যেটা শয়তানের পক্ষ থেকে আসে মসজিদে। আর যুদ্ধের ময়দানে বিপদের সময় আপনার যদি ঘুম আসে, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, একটা বিজয়ের নিশানা, আপনি অবশ্যই বিজয়ী হবেন। তো সাহাবা কেরাম তন্দ্রা গেলেন, অনেকের গোসল ফরজ হয়েছে, তখন নবী দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ পাক অজস্র দ্বারাই বৃষ্টি দান করলেন। বৃষ্টি দান করার পরে মুসলমান যেখানে ছিল বালু, এই বালুটা আপনার সমতল হয়ে গেছে, আর কাফের যেখানে ছিল এটা পিচ্ছিল হয়ে গেছে। তারা হাঁটলে পা দেবে যায়, পা নষ্ট হয়ে যায়। কিন্তু মুসলমান যেখানে ছিল, পানির পোয়ার আসলো, পানি তারা কুয়া কূপ করে করে পানি, উজুর পানির জন্য, খাওয়ার পানির জন্য রাখলো, এবং তাদেরকে আল্লাহ পাক তন্দ্রা দিলেন, এবং আল্লাহ পাক গোসলের ব্যবস্থা করে দিলেন। তখন তাদের মেজাজ ফুরফুরে অনেক ভালো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বে কারীম বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইজ ইউগাশশিকুমুন নুআস আমানাতাম মিনহু ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই। হে আমার বন্ধু, আপনার সাহাবা কেরাম যখন তন্দ্রাগ্রস্ত ছিল, যখন তারা দুর্বল ছিল, ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মা আল্লি ইউতাহিরাকুম বি, আমি আসমান থেকে রহমতের বৃষ্টি তাদের জন্য নাজিল করছি আপনার দোয়ার বরকতে। তখন আমি আল্লাহ কেন নাজিল করছি? ইউতাহিরাকুম বি, তাদেরকে পবিত্র করার জন্য, বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের সূরা আনফালের, বুঝতে পারছেন, 2য় রুকু। তো এই যে আল্লাহ পাক বলেন কোরআনে পাকে, কার জন্য? আমার জন্য, আপনার জন্য, মুসলমানের জন্য। আজকে মুসলমানের ছেলে মেয়েগুলি এই দিবস ভুলে গেছে, মুরব্বীরাও ভুলে গেছে। তারা মনে করি এটা আবার কিতাব বদর পাইছি তো। না বাবা, বাবার সম্পদ পাওয়া বড় সহজ, কিন্তু রক্ষা করা বড় কঠিন। কথাটা বুঝতে পেরেছেন? স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আজকে তো আমার হাজী মুর্শেদ ভাই যাদেরকে দাওয়াত দিছে, তারা তো হুমরিকে এখানে পড়ার কথা ছিল, কিন্তু কেউ হিংসায় আসে নাই, কেউ এমনিতে আসে নাই, কেউ ঘুমায় রয়েছে, আসে নাই, মনে করছে যায় কি হইব। আপনি জানেন, একবার বদরের দিবসের উপলক্ষে আপনি যদি একটা কদম দেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার নেকি হবে, বলেন সুবহানাল্লাহ। আপনার গুনাহ ঝরে যাবে। যে সাহাবীর কথা আল্লাহ কোরআনে বলছে, ইউতাহিরাকুম বি, আপনার উম্মত থেকে এই সাহাবা কেরামকে পবিত্র করার জন্য, লিইউযহিবা, তাদের থেকে দূর করার জন্য, হ্যাঁ, রিজিসাম শয়তান, রিজিসুন যে শয়তান, শয়তানের আসওয়াসা, শয়তানের যে দুকাবাজি দিতে আসছিল সাহাবা কেরামকে, এটা আমি আল্লাহ দূর করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? ওয়ালিইউরতিবা আলা কুলুবিকুম, এবং আমি আল্লাহ তাদের অন্তরের মাঝে, তাদের সিনার মাঝে
আমি আল্লাহ ভয় দূর করে দিলাম। হ্যাঁ, কি জন্য দূর করে দিলাম? ইউসাব্বিতা বিহিল আকদাম, এবং তাদের পাকে আমি একেবারে শক্ত করে দিয়েছি, ইমানের উপরে অটল রেখেছি। আমি বৃষ্টি দিয়ে পবিত্র করেছি, পানির ব্যবস্থা করেছি। হে বন্ধু, আপনার উম্মতকে আমি বিজয়ী করব, আপনাকে সারা জগৎ সমূহের মাঝে বিজয়ী করব, আপনি আমার রাহমাত লিল আলামিন বলেন সুবহানাল্লাহ। কাফেররা যখন এই দৃশ্য দেখলো, কাফেরের ভিতরে ভয় চলে আসলো। 1000 সৈন্য, তারপরে ভয় চলে আসলো। মাত্র 313 জন। আল্লাহ পাক ওই 313 জনের চোখের মাঝে এমন নূর দান করছে, তো 313 জন যখন চোখ দিয়া মানে কাফের মুশরিকরা দেখলো, ওনারা দেখে মাত্র তারা 100 জন। কথাটা বুঝেন নাই? মানে আল্লাহ ওনাদের চোখে 1000-100 জন বানাই দিছে। তখন সাহাবা একরাম প্রফুল্ল চিত্তে যুদ্ধ করছে, জিহাদ করছে, এবং আল্লাহ পাক ফেরেশতা পাঠাইছে। যাকে যাকে ফেরেশতা পাঠাইছে, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যখন যুদ্ধ করার জন্য গেছি, তরবারি উঠাইতে দেখি মাথা পড়ে গেছে কাফেরদের, রক্ত ছুটে গেছে। কারণ এই যাকে যাকে আল্লাহ পাক ফেরেশতা পাঠাইছে, আল্লাহ পাক ওয়াদা করছে, আমার বন্ধু আমি আপনাকে বিজয়ী করব। বলেন সুবহানাল্লাহ। কেন বিজয়ী করব? কারণ আপনার উম্মত, তাদের ক্যারেক্টার কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আমার বন্ধু, আপনার উম্মত এবং কিয়ামত পর্যন্ত আমি মুমিন যারা হবে তাদের একটা নমুনা বয়ান করে দিলাম। কোরআনে পাক 2 নম্বর আয়াত, সূরা আনফাল 8 নম্বর সূরা। আল্লাহ পাক বলছেন যে ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই তারা মুমিন, আল্লাযিনা উজিলাত কুলুবুহুম, ওই ব্যক্তি মুমিন। হে আমার বন্ধু, আমি কোরআনের মাঝে মুমিনের একটা সংজ্ঞা দিয়ে দিলাম। যদি এই ক্যাটাগরিতে কোনো মানুষ পড়ে, তে হে মুমিন, নাইলে সে মুনাফিক। জানেননি আপনারা এটা কি? এটা জানা দরকার। এজন্য আমি সবসময় বলি, কোরআন সুন্নাহর জ্ঞান যদি আপনার না থাকে, সন্তানটা যদি না দেন, আপনি একটা খালি ঘর, আপনার কোনো মূল্য নাই। আপনি একটা কি বলে এটাকে, একেবারে মূর্খ এবং জাহেল, যদি কোরআনের জ্ঞান না থাকে আপনার কাছে। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হে আমার বন্ধু, তারাই মুমিন যারা অন্তরের মাঝে আপনার নাম নিলে, আমার নাম নিলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মাঝে আল্লাহর ভয় আসে, প্রিয় নবীর মহব্বত আসে, তারাই হচ্ছে মুমিন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ এবং রাসূলের নাম তাদের সামনে যখন জপমালা করা হয়, নেওয়া হয়, তখন আল্লাহর ভয়ে, প্রিয় নবীর মহব্বতে তাদের অন্তর প্রকম্পিত হয়। এবং ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং আল্লাহর কোরআন তাদের সামনে তেলাওয়াত করলে তাদের ঈমান বর্ধিত হয়, মজা লাগে। আল্লাহ পাক বলছে তারাই হচ্ছে মুমিন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা কি এরকম হইনি? কি বলেন আপনারা? আমাদের কি এরকম হয় যে আল্লাহর নাম নিলে, নবীর নাম নিলে আমাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়নি? এই খেয়াল, এই ধ্যান আমাদের থাকতে হবে। মুসলমানের কলব মরে গেছে গা। আল্লাহ পাক কোরআনে বলছে আমি কলব ধ্যান করছি, কিন্তু সেই কলবের মাঝে, তার অন্তরের মাঝে সেই ফিলিংস নাই, ইমানের নূর নাই। তার কারণ সে আমার আল্লাহ বলে আমার জিকির থেকে সে বিচ্ছিন্ন, আমার বন্ধুর দুরূদ শরীফ থেকে, আমার বন্ধুর, আমার হাবিবের অনুসরণ থেকে মুসলমান বিচ্ছিন্ন হওয়ার কারণে তার কলব মরে গেছে। সে এবং পশুর মাঝে আর কোনো পার্থক্য নাই। আমার ভাইয়েরা, পবিত্র বদর দিবসে যখন প্রিয় নবীর সাহাবা کرام, আল্লাহ পাক যখন ঘোষণা দিলেন, আমার বন্ধু ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারা যারা আল্লাহর নাম শুনলে, প্রিয় নবীর নাম শুনলে অন্তরে মহব্বত আসে, আল্লাহর নাম শুনলে আল্লাহর ভয় তাদের অন্তর প্রকম্পিত হয়,
হ্যাঁ, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে তাদের ভালো লাগে, মজা লাগে। আল্লাহ পাক বলছে তারা মুমিন এবং তারা আমি আল্লাহর উপরে ভরসা করে, পৃথিবীর আর কারোর উপরে ভরসা করে না। হে আমার বন্ধু, এই বদরের সাহাবা کرامগণ, আপনার সাহাবারা আমার উপরে ভরসা করেছে, আপনাকে মহব্বত করেছে। হে আমার বন্ধু, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই কারণে আমি আল্লাহ পাক তাদেরকে সুস্পষ্ট বিজয় দান করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, কিয়ামত পর্যন্ত যারা আপনাকে ভালোবাসবে, আপনার অনুসরণ করবে, বদরি সাহাবা کرامের অনুসরণ করবে, আমি আল্লাহ যুগে যুগে তাদেরকে সাহায্য করব, তাদেরকে আমি আল্লাহ পক্ষে থাকবো। নাসরুম মিনাল্লাহি, নিশ্চয়ই আল্লাহ পাক সাহায্য করবেন মুমিনদেরকে। হাক্কুন আলাইনা, মুমিনের উপরে সাহায্য করা, মুমিনকে ভালোবাসা আল্লাহর জন্য এটা অবধারিত। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে যে যদি মুমিন হও তোমরা চিন্তাও হবে না, তোমরা কষ্টও পাবে না। হ্যাঁ, যদি মুমিন হও আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে বিজয়ী দান করব। যেভাবে বদরের সাহাবা کرامদেরকে বিজয়ী দান করছি, আমি মুসলমানদেরকেও সেইভাবে বিজয়ী দান করব। হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আউট ওয়াফি রাআতিন, আল্লাহ পাক বলতেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, হে আমার বন্ধু, আমি আপনাকে সত্য দিন সহ প্রেরণ করেছি সমস্ত বাতিলের উপরে, কাফের মুশরিকদের উপরে। পৃথিবীর যত বাতিল ধর্ম আসবে, বাতিল আসবে, দিন আসবে, এদের উপরে আমি আপনাকে বিজয়ী দান করব এবং আপনার ফলোয়ার্সদেরকে, আপনার আশিকদেরকে আমি আল্লাহ বিজয়ী দান করলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বিজয়ী? কি বলেন, আমরা কি বিজয়ী নাকি? কথা কি বুঝতেছেন আমার? আমরা কি বিজয়ী নাকি পরাজিত? পরাজিত না, আমরা পরাজিত। আজকে বদরের নাম আছে, বদরের চেতনা নাই। মানুষ তো হুমরিকে এখানে আসার কথা ছিল, মানুষ তো আসার কথা ছিল, কিন্তু দাওয়াত দিল, এরপরে আসে না। এখানে যাইতাম নিতে কিতাব, বদর তো বুঝেনি না আপনারা যে বদর দিবসটা কি জিনিস। বদর হক প্রতিষ্ঠার দিবস, বাতিল উৎখাতের দিবস। এই বদর যদি না হইতো আজকে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকতো না দুনিয়াতে। ইন শি'তা লাম তু'বাদ, আল্লাহ রাসূল বলছেন কেউ আল্লাহর নাম নিত না যদি এই বদরে আল্লাহ পাক বিজয়ী দান না করত। যে আজকে 17 রমজান রোজা রেখে একটু চিন্তা করেন, সাহাবা کرام 1000 রণ সাজে সজ্জিত সেই কাফেরদের মোকাবেলায় সিংহ শার্দুলের মতো যুদ্ধ করেছেন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আপন সন্তান, আমার আপন ভাইয়ের উপরে আমি তরবারি তুলব, এরকম কঠিন যুদ্ধ পৃথিবীর ইতিহাসে আর হয় নাই। আপন জনের উপরে তরবারি তোলা। হ্যাঁ, মায়ের বিরুদ্ধে চলে গেছে সন্তান, সন্তানের বিরুদ্ধে মা, একমাত্র দিনে হককে বিজয়ী করার জন্য, প্রিয় নবীর পক্ষে থাকার জন্য, মুসলমানদের আদর্শ, মুসলমানদের ঈমান, মুসলমানদের আপনার হুরমতকে, ইজ্জতকে আল্লাহ এবং রাসূল এভাবে আমাদেরকে দান করেছে যেন আমরা বিচ্ছিন্ন না হই। হ্যাঁ, ওয়ালা তাফাররাকু, হ্যাঁ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসূলের রশ্মিকে তোমরা ধরে রাখো, আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন পবিত্র মুমিন কারা? যারা আমার জিকির করে, আমার বন্ধুর নাম নেয়, তারা হচ্ছে পবিত্র মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে সম্মানজনক জীবন, সম্মানজনক জীবিকা এবং সম্মানজনক মৃত্যু রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানজনক ইন্তিকাল তাদের জন্য। কারা? কারা? যারা আল্লাহ এবং রাসূলের পক্ষে। কথাটা কি বুঝতে পেরেছেন আমার? আল্লাহ এবং রাসূলের পক্ষে যারা, তাদের জন্য সম্মানজনক জীবিকা, সম্মানজনক ইন্তিকাল, সম্মানজনক স্ট্যাটাস এই দুনিয়াতে আল্লাহ দান করবে মুমিনদেরকে। মুমিনের কষ্ট হবে, ইমানদারের দুঃখ হবে, কিন্তু এটা চিরস্থায়ী নয়। তাদের মাঝে স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি আমার আল্লাহর পক্ষে, আমার প্রিয় নবীর পক্ষে, আমি আহলে বায়াতের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, একটা সিনারি বলি আপনাদেরকে। প্রচন্ড বেগে যখন যুদ্ধ হলো, কাফেররা চেয়েছিল স্বল্প সংখ্যক মুসলমানদেরকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেবে,
হক মুছে দেবে। কিন্তু আল্লাহ বলছিলেন, বন্ধু আপনি বিজয়ী হবেন আল্লাহর হাবিব স্বয়ং সাহাবা কেরামের সাথে, রহমাতুল লিল আলামিনের সাথে। তো আবু জাহেল ছিলেন সেই নেতৃত্ব। হ্যাঁ, তখন মাস এবং মুয়াজ এরা দুই ভাই ছিল, ছোট নাবালক। মাস এবং মুয়াজ ছিল নাবালক। আল্লাহ রাসূলকে বলছেন আমরা যুদ্ধে যাব, প্রিয় নবী বলছেন না, তোমাদের বয়স হয় নাই। যাই হোক, তাদেরকে পরিশেষে প্রিয় নবী পারমিশন দিলেন। মাস এবং মুয়াজ কানে কানে গিয়ে বলল, আচ্ছা যুদ্ধের মাঝে আবু জাহেল কোথায়? আরে ভাই, 12 বছরের শিশু, 13 বছরের শিশু বদরের যুদ্ধ গিয়েছেন। যাওয়ার পরে বলতেছে আবু জাহেল কোথায়? ওই যে দেখা যায় বৃদ্ধ লোকটা সাদা দাড়ি, এটা হচ্ছে আবু জাহেল। তখন ওনারা প্রচন্ড বেগে দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে আঘাত করছে। প্রচন্ড বেগে আঘাতে আবু জাহেলকে ধরাশায়ী করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। আর আমার ছেলে মেয়ে কি করে? মোবাইল টিপা খালি গেম খেলে, পাবজি আর বাবজি আর মাইজি। নালত আপনাদের উপরে, যে সন্তানগুলি আমাদের ভালো হচ্ছে না, নালত এদের উপরে। তারা বড় হচ্ছে অসংস্কৃতি দেখে দেখে, সংস্কৃতির মাঝে বড় হচ্ছে না। ইসলামের সংস্কৃতি আছে, কালচার আছে, ঐতিহ্য আছে, সেটা ভুলে গেছে আজকে মুসলমান। আজকে এই আপনার আমাদের হাজী মুর্শেদ ভাই এটা চাচ্ছে জীবিত করার জন্য। হ্যাঁ, কিন্তু অনেকে আমরা হিংসা করে আই না, জামু উনি করতেছে, ধরো কি আচ্ছা পরে যাবনে, যে যখন সালাতু সালাম হইব একটু সিন্নির প্যাকেট আনবনে, তোমার শেষ। আইরে মুসলমান, আজকে মুসলমানের এই দুর্গতি। আমি আপনাদের এখানে থাকছি, যখন বদর দিবসের আমাকে দাওয়াত দিল, আমারও কিন্তু অনেক কাজ আছে। আপনারা মনে করেন না আমরা বেকার লোক, অনেক কাজ আছে। তখন চিন্তা করলাম, আমি যদি একটা কথা আমার ইমানি ভাইদেরকে বুঝাইতে পারি, বদর দিবসের আদর্শ তুলে ধরতে পারি, তাহলে আমার আলেমের জীবন সার্থক। মানে আমি যে একজন দায়ী, আমি মনে করি যে এটা আমার জন্য সার্থক, যে আমি একটা কথা আপনাদের কাছে প্রিয় নবীর মহব্বতের কথা শোনাই দিলাম, বদরের কথা শোনাই দিলাম। এটা আমার উপরে ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। তো এটা কি খালি আলেমের উপরে দায়িত্ব না সবার উপরে? আগামী বছর আপনাদের কাছে আমার আপিল থাকবে, অনুরোধ থাকবে, দুমদাম করে বড় আয়োজন করে আলোচনার মঞ্চ করবেন, যে শুধু বদর দিবসের চেতনা নিয়ে আলোচনা করবেন। পারবেন না আপনারা? এটা করবেন আপনারা। একটা সুন্দর মঞ্চ থাকবে, এখানে বক্তারা বক্তব্য দেবে, একেবারে শুধু বদর দিবস নিয়ে চেতনা নিয়ে যুবকরা থাকবে, সুন্দর করে আলোচনা করবেন। তখন তার মাঝে ইমানি চেতনা জন্ম নিবে। সেই বদর দিবসের আলোচনা না থাকার কারণে, জিকির না থাকার কারণে আমাদের সন্তানরা সেই চেতনায় উজ্জীবিত হয় না। এজন্য তারা আপনার হকের যে মাজমা, হকের যে কাফেলা, সেটা তারা চিনতে ব্যর্থ। কথাটা কি বুঝতে পারছেন আমার ভাইয়েরা? সেই যুগ চলে আসছে, হকের কাফেলাকে আপনি চালিয়ে নিতে হবে, হকের কাফেলার মাঝে জীবন উৎসর্গ করে দিতে হবে। আর সেই যে কথাটা বলছিলাম, মাস এবং মুয়াজ, তো ওনারা কি করলেন? আবু জাহেল দাঁড়ায় রয়েছে, যুদ্ধের দিশা দিচ্ছে, যুদ্ধের নির্দেশনা দিচ্ছে। তো মুয়াজ এবং মুয়াজ দুই ভাই প্রচন্ড আকারে আবু জাহেলকে আক্রমণ করে বসলো তরবারি দিয়ে, আবু জাহেলকে ধরাশায়ী করে ফেললো। আবু জাহেলের কান দিয়ে রক্ত পড়তেছে। তখন বলতেছে, আবু জাহেল তুই কি বুঝতে পেরেছিস মৃত্যুর স্বাদ পাচ্ছিস? তা আবু জাহেল বলতেছে, আমার মরলে তো অসুবিধা নাই, যারা মারছে তারা তো আমার গোষ্ঠীর লোক। দেখেন কত বড় শয়তান। পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন আনলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন যে আবু জাহেলের সাথে আমার সুদ আছে, সে আমাকে বড় কষ্ট দিছে। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে সেই আবু জাহেলে অনেক কষ্ট দিছে, তাকে এমনি এমনি ছাড়া যাবে না। তাহলে আপনি চেংদুলা করে করে এই বদরের প্রান্তরে, মানে আপনার তার জামার মিজে ধরে, দাড়ির মিজে ধরে ধরে সারাটা ঘুরাইছে। বলেন নাউজুবিল্লাহ। সে হকের বিরুদ্ধে ছিল। আবু জাহেল ভাবছিল যে বদরের সাহাবা কেরামদেরকে ধ্বংস করে দিবে, কিন্তু আল্লাহ পাক কোরআনে পাকে বয়ান করে দিয়েছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন যে না আমার বন্ধু, কামা আখরাজা রাব্বুকা মিন বাইতিক বিল হক। আমার বন্ধু, হকের যে দল আছে, এই হকের দলকে আমি বিজয়ী করব, হকের দলকে আমি স্বস্তি দেব, হকের দলকে আমি আল্লাহ পাক তাদেরকে আমি রহমত দান করব, বিজয় দান করব।
তো এখন প্রশ্ন, তাফসীরের মাঝে লিখেছে বদরের সাহাবা কেরামদেরকে আল্লাহ পাক যেভাবে সাহায্য করেছিলেন, এই সাহায্য কি শেষ? আপনারা কি আমার কথাটা শুনতেছেন? মানে এই যে বদরের সাহাবা কেরামদেরকে আল্লাহ পাক সাহায্য করেছিলেন ফেরেশতার মাধ্যমে, এই সাহায্য কি শেষ? না। কোরআনে তো আছে, নাকি কিয়ামত পর্যন্ত চলবে? এখনো যদি আমরা ঈমানদার হই, আল্লাহ পাক সেই বদরের সাহাবা কেরামের যে সাহায্য করেছিলেন আল্লাহর নবীর উম্মতের জন্য, প্রিয় নবীর উম্মতের জন্য, এখনো আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই হাদিসে আছে আখেরি জামানায় আমার কতগুলি উম্মত থাকবে, তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করবে, হক প্রতিষ্ঠার জন্য তাদের বিরুদ্ধে তারা অনেক কিছু ষড়যন্ত্র করবে, কাফের মুশরিকরা তাদেরকে খাবার দিবে না। আল্লাহ পাকের প্রিয় নবীর নবুয়তের জবান মোবারক দিয়ে বলছে আমার উম্মতের পেটে কোনো ভুক লাগবে না, খিদা লাগবে না, তারা রোজা রাখবে, আর একটা ডেকুর আসবে, আল্লাহ পাক পেট ভরে দেবে। বলেন সুবহানাল্লাহ। ওই জন্য অনেক মুসলমান দাঁড়ায় বলে আমাদেরকে খাবারের ভয় দেখাবা না, খাবারের ভয় আমরা করি না। বলেন সুবহানাল্লাহ। আর এটা তো হাদিস শরীফে আছে। কথাটা কি বুঝতে পারছেন? আপনি কাফের মুশরিক আপনার খাবার বন্ধ করে দিবে, কিন্তু আপনি ঈমানদার, তখন আল্লাহ পাক কি করবে? আপনি যখন রোজা রাখবেন, এই রোজার মাধ্যমে আল্লাহ আপনার খাবারের ব্যবস্থা করে দিবে, খাবার লাগবে না, আপনি দেখবেন পেটটা ভরে গেছে আপনার। বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ, সহিহ হাদিস। তাহলে আমরা তো সেই ঈমানদার হইতে পারি না। পারছি কি? আমরা শুধু কাফের মুশরিকদের যে অনুসরণ করছি, দালালি করছি, এদের সাথে আমরা মিশে গেছি, সন্তানদেরকে সেই শিক্ষা দিচ্ছি না। বাবা যদি আলেম হয় বা এই রাস্তায় থাকে, সন্তান হইল আরেক রাস্তায়। আপনি দেখবেন এটা, কারণ সন্তানকে আল্লাহ এবং রাসূলের যে সংস্কৃতি, যে প্রেম, ভালোবাসা, হকের যে পথ, এই পথটা আমাদের সন্তানদেরকে আমরা চিনাচ্ছি না। এজন্য কোরআনে আছে, আল্লাহ বলছে কাল হাসরের ময়দানে সন্তানে বলবে আমার পিতা মাতাকে নিয়ে আসো, তার বুকের মাঝে আমি পাড়া দেব, মুড়া দিব, দিয়ে সেরে আমি বলবো যে তোরা আমাকে কেন শিক্ষা দেশ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে আছে পিতার বুকের মাঝে পাড়া দিব সন্তান, কেন আমাকে হক শিক্ষা দেও নাই? এটা তোমার রেসপন্সিবিলিটি ছিল তোমার উপরে, আমাকে হকের দিশা দেওয়া, হকের শিক্ষা দেওয়া। কথাটা কি বুঝতে পেরেছেন? তো আমার ভাইয়েরা, আমরা হিংসা ছেড়ে দিই, আমরা মানুষকে ভালোবাসি, কারণ আমরা মুসলমান। মুসলমানের ভিতরে হিংসা থাকতে পারে না, প্রেম থাকতে পারে। মুসলমান প্রেম বন্টন করবে, ভালোবাসা বন্টন করবে, মুসলমান স্নেহ বন্টন করবে, মুসলমান ইশক বন্টন করবে। কিন্তু আমরা হিংসা বন্টন করি, আমরা ফিতনা বন্টন করি। কেন? কারণ অন্তরের মাঝে প্রবলেম আছে। আল্লাহ পাক কোরআনে 8 বার কসম করেছেন, শেষে বলছেন যে আমি কসম কে বললাম সূর্যের এবং চন্দ্রের, তোমাদের অন্তর পবিত্র যদি না হয়, সেই অন্তরের মাঝে প্রশান্তি, সাকিনা, হু আল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, মুমিনের অন্তরে তখনই প্রশান্তি ঢুকবে যখন সে মুমিনে হক হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে বলছি তো আমি, হু আল্লাযী, আমি সেই আল্লাহ, আরসালা, আমি নাজিল করি, আমি দেই, হু আল্লাযী আরসালা, আমি দান করি, আনজালা আলাইকুম, তার অন্তরের মাঝে সাকিনা। সাকিনা বুঝেননি? আমরা কই না যে সাকিয়ে কাউসার, প্রিয় নবী আমাদেরকে শরাব পান করাবে। আরে আল্লাহ বলছেন আমার বন্ধুর উম্মতদেরকে আমি দুনিয়ার জমিনে শরাব পান করাই, সাকিনা পান করাই। বলেন সুবহানাল্লাহ। আরে হাসর তো পরের কথা। দলিল আপনার কোরআন শরীফ পড়ে দেখবেন, সূরা ফাতহার মেজাজ আছে না, হুয়াল্লাযী আনজালা, হুয়াল্লাযী আরসালা আলাইকুম, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা আলাইকুম ফি কুলুবিল মুমিনিন, আমি সেই রব্বে কারীম আল্লাহ দুনিয়ার জমিনের মাঝে আমার উম্মতের অন্তরের মাঝে আমি সাকিনা, প্রশান্তি, কাউসার দান করি। বলেন সুবহানাল্লাহ। সাকিনা দান করে আমাদের কলবে, দুনিয়ার জমিনও। এখন এটা অনেক লম্বা কথা, এদিকে আমি যাব না, এটা ব্যাখ্যা অনেক বড় কথা। এই যে আল্লাহর ওলি যারা আছে, যারা একেবারে নিবেদিত প্রাণ, ইমানের দরজায় যারা একেবারে কামেলে মুকাম্মেল হয়ে গেছে, তাদের কলবের মাঝে আল্লাহ পাক সাকিনা দান করে। সুবহানাল্লাহ। তারা কারা? তারা মুমিন, মুমিনে কামেল। মুমিন 3 প্রকারের। এক প্রকারের মুমিন একেবারে কামেল মুমিন, এদের অন্তরে আল্লাহ পাক সাকিনা দান করে, প্রশান্তি দান করে। এক প্রকার এর অর্থ নূর দান করে। সুবহানাল্লাহ বলেন। নূরটা কি? আল্লাহ রাসূল এটার ব্যাখ্যা করেছেন যে ইত্তাকু
ফিরাশাতাল মুমিনিন। এই দেখেন, এভাবে কোরআনে আল্লাহ বলছে হুয়াল্লাযী আনজালা সাকিনাতা, আমি দান করি সাকিনা ফি কুলুবিল মুমিনিন, মুমিনের অন্তরে। আবার এদিকে প্রিয় নবী বলছে ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন, মুমিনের সেই সাকিনাকে ভয় করো, সেই নূরকে ভয় করো। কেননা ফায়ানজুরু বিনুরিল্লাহ, ওই মুমিন আল্লাহ যে নূর দান করছে ওই নূর দিয়া তারা দেখে, তাদের দৃষ্টি সারা পৃথিবীর জমিনে ব্যাপৃত। বলেন সুবহানাল্লাহ। যাক, এটা আরেকটা বই, এটা কোরআন থেকে বলছি। কোরআনও কে বলছে আধ্যাত্মিকতা নাই? আসলে কোরআন পড়ে না, কোরআন বুঝে না, এজন্য মনে করি না কোরআনে সব কিছু আছে। মা ফাররাতনা ফি কুল্লি শাই, আল্লাহ বলে আমি কোরআনের মধ্যে ফাররাতনা করে করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে করে, ফি কুল্লি শাই, যাবতীয় জ্ঞান আমি কোরআনের মাঝে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন উপলব্ধি করি না, আমরা কোরআন শরীফটা পড়ি না, রিসার্চ করি না। আল্লাহ বলছে যে উলুল আলবাব ওয়া তাফাক্কারু, চিন্তা করবে উলুল আলবাব, যারা জ্ঞানী, যারা সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। ওয়া রাসিকুনা ফিল ইলম, আল্লাহ কোরআনে বলছে যাদেরকে আমি শক্ত জ্ঞান দান করছি, এরা কোরআন নিয়ে গবেষণা করে চিন্তা করে, তখন এদের কলবে আমি সাকিনা দান করি। কোরআনের নূর যাইতে যাইতে তাদের অন্তর, তখন তারা এরকম হয়ে যায় দারাস্তু হাত্তা সিরতু কুতবান, তারা কোরআনের জ্ঞান অর্জন করতে করতে তারা কুতুব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বদরের প্রত্যেকটা সাহাবী ছিল কুতুবিয়তের দরজা তো ছিল, তারা তো সাহাবা کرام। আমার বন্ধুরা, সময় বেশি নেব না, পবিত্র রমজান শরীফ, শুধু আমি এই মাফহুমটা বোঝাতে চাচ্ছি। আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন, আহলে বায়তের শিক্ষা দিবেন, আপনার সন্তানকে এই বদর দিবসের শিক্ষা দিবেন, উহুদের শিক্ষা দিবেন, সিফফিনের শিক্ষা দিবেন। সর্বোপরি আমাদের ঈমান, যেখান থেকে কলেমা সৃষ্টি হয়েছে, যেখান থেকে কলেমার পুনর্জীবন হয়েছে, কলেমা নিষ্পেষিত হয়ে গিয়েছিল, কলেমার আদর্শ যেখান থেকে কলেমা মানে পুনর্জন্ম হয়েছে, হাক্কায়ে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হাসত হুসাইন, ইমাম হুসাইন আলাইহিস সালামের রক্ত মুবারকের মাধ্যমে যেখানে কলেমা প্রতিষ্ঠিত হয়েছে, সেই শাহাদাতে কারবালার আমানতকে যদি আপনি আমার সন্তানদেরকে শিক্ষা দেই, আপনাকে যদি আমি শিক্ষা দিই, আপনি যদি আমাকে শিক্ষা দেন, তাহলে আমরা একে অপরের মাধ্যমে শাহাদাতে কারবালার আমানতের শিক্ষা যখন বুকে ধারণ করব, তখন কোনো বাতিলের কাছে, কোনো খারাপের কাছে, কোনো অন্যায়ের কাছে, কোনো মিথ্যার কাছে আমাদের মাথা কখনো নত হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে শিক্ষাটা দরকার আছে কিনা বলেন? আরে না কায়া হামাগুড়ি দিয়ে হইলো এরকম প্রোগ্রাম করবেন, 2 টাকা যাবে দিকে আপনারা চিন্তা করেন, আমার 2 টাকা নিয়ে চলে যায়। অর্থ কার? আল্লাহর কোরআনে বলছে, আমার বন্ধু আপনি বলুন যে তাদের সন্তান ইয়াউমা লা ইয়ানফাউ বানুনা, কাল হাসরের ময়দানে তাদের সন্তান, ওয়াল মালু ওয়া বানুনা, তাদের মাল, সম্পদ এবং সন্তান কোনো কাজে আসবে না। এগুলি কোনো কাজে আসবে না। আল্লাহ কি কাজে আসবে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। সাহাবা کرام কাঁপতেছে যে আমরা যে এত সম্পদ বানাইছি, পড়া সম্পদ বানাইছো ঠিক আছে, এটা তো আমার রাস্তায় দিচ্ছ, কিন্তু এটা তোমার কাজে আসবে না যদি দুনিয়ার সম্পদ রাখতে যাও। তাহলে ইয়া রাসূলুল্লাহ কি কাজে আসবে? আল্লাহ কোরআন নাজিল করতেন যে ইয়াউমা লা ইয়ানফানুনা মালু ওয়াল বানুনা ওয়ালা বানুনা, তাদের বানুনা মানে অর্থ হলো সন্তান এবং মাল কোনো কাজে আসবে না, ইল্লা একমাত্র কাজে আসবে আতা আল্লাহ বি কালবিন সালিম, তাদের নিরাপদ অন্তর, কলেমাময় জীবন, কলেমাময় অন্তর, হকময় অন্তর, যাদের অন্তরের মাঝে সালিম আছে, বি কালবিন সালিম, নিরাপদ অন্তর আছে, সাকিনা যুক্ত অন্তর আছে, কেবলমাত্র হাসরের ময়দানে আল্লাহ এবং রাসূল বলতেছেন এটাই কাজে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু কাল থেকে আজকে শুধু আপনাকে কোরআন থেকে বলছি, হাদিস শরীফ তো আরো সাগর রয়ে গেছে, আর কোরআন বলেই তো শেষ হচ্ছে না, আর হইতেও না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, চোখে আঙ্গুল দিয়ে দিয়ে আপনি কোরআনুল মুবারকটা আপনি পড়বেন, সন্তানকে পড়তে দিবেন, আহলে বায়তের শিক্ষা অর্জন করবেন, দেখবেন আপনার পরিবার নূরময় হয়ে গেছে, আলোময় হয়ে গেছে। আপনার সন্তান বাজে কাজে যাবে না, বাজে নেশা করবে না, আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না, আপনার সন্তান কখনোই বেয়াদব হবে না। কিন্তু কেন হয়ে যাচ্ছে? পশ্চিমার যে শিক্ষা, পশ্চিমার আদর্শ, পশ্চিমাদের দর্শন,
পশ্চিমা বলতে প্রিয় নবীর খেলাফ, প্রিয় নবীর বিরুদ্ধে যে আদর্শটা, এটাই পশ্চিমা, এটাই শয়তান, এটাই তাগুত। এখানে পশ্চিমা দরকার নাই, বাংলাদেশেও আছে। কথাটা কি বুঝতে পারছেন? প্রিয় নবী থেকে এক চুল পরিমাণ বিচ্ছিন্ন হয়ে গেলে আপনি হকের রাস্তায় নাই। আরে আমল না করেন এটা আল্লাহ মাফ করব, কিন্তু আপনার চিন্তা চেতনা প্রিয় নবী থেকে এক চুল পরিমাণ চলে গেলে আপনার আর মুসলমান থাকবে না। সুরকলা প্রিয় নবীর পক্ষে থাকতে হবে। তা আমরা কি আছি? আপনারা মনে করেন না যে হুজুর মনে হয় অনেক, মনে হয় হাজার হাজার মনে টাকা পায়, এই জন্য মনে হয় থাকছে, ওনার তো একটা স্বার্থ আছে। জি না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাকের কোটিবার কসম করে বলছি, ওয়াল্লাহে রাব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন অর্থের বিনিময়ে এখানে এই আলোচনা করছি না, এবং থাকছি একমাত্র আমার কোন ইমানদার ভাই বোনের কলবের মাঝে যদি আমি শাহাদাতে কারবালার চেতনা একটু আমি দিতে পারি, তাহলে আমার আলেমের জীবন, আমার এই জিন্দেগি কবুল হবে এবং আমি মনে করি সার্থক। বলেন সুবহানাল্লাহ। বলে কারণ ইমাম হুসাইন আলাইহিস সালাম যদি দ্বীনের জন্য প্রাণ দিতে পারেন, যিনি আল্লাহ রাসূলের নূর, যিনি যদি চাইতো শাহাদাতে কারবালার ময়দানে যদি চাইতো একটা ইশারা দিত, এই কাফের মুশরিকটা ছিন্ন ভিন্ন হয়ে যেত। আল্লাহ রাসূল যদি চাইতো বদরে এই কাফেররা ধ্বংস হয়ে যায়, আল্লাহ বলছে বন্ধু আপনি একটাবার বলুন এই কাফেরদেরকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ বলছে আমার রব, হে মওলা, তুমি যদি এই কিছু সংখ্যক কাফেরদের ধ্বংস করে দাও, তাহলে তোমার দ্বীন, তোমার মিল্লাত আমি কোথায় প্রচার করব? আমি যে রাহমাত লিল আলামিন, এটা কাকে আমি বুঝাবো? সেই প্রিয় নবীর আমানত, আহলে বায়তের আমানত আমাদের সিনার মাঝে ধারণ আমরা করতে হবে। এজন্য আমরা সবকিছু দিয়ে শাহাদাতে কারবালার আমানত রক্ষায় আমরা সেই হকের কাফেলায় যুক্ত থাকতে হবে। আমরা বিচ্ছিন্ন হওয়া যাবে না। এই বদরের আমানতকে আমাদের সিনায় ধারণ করতে হবে। আমি আপনাদের কাছে আপিল করব, আগামী বদর দিবসে আপনারা সুন্দর প্যান্ডেল করে আলোচনার মঞ্চ করবেন। কেবলমাত্র বদর দিবসের সাহাবা কেরামের চেতনা নিয়ে আলোচনা হবে। মসজিদেও সুন্দর করে একটা জায়গা করবেন, 10-12 জন মৌলানা দাওয়াত দিবেন, বা যারা আলোচনা করতে পারে আসবে, একজন 1 ঘন্টা আলোচনা করবে, আবার নামবে আরেকজন উঠবে। এভাবে সারাটা দিন শুধু বদর দিবসের সাহাবা কেরামের আলোচনা করবেন, গুণগান করবেন। আমাদের মাইক দিয়ে জুড়ে জুড়ে চিৎকার করে বলবেন, আমাদের সন্তানগুলি শিখবে। পরবর্তী প্রজন্ময় তারা ইশকে রাসূল হিসাবে তারা পরিগণিত হবে। তারা বদরের আলোচনা, বদরের শিক্ষা, বদরের ত্যাগ, বদরের মানে কিভাবে মুসলমান কষ্ট করেছে এটা জানবে। এবং মাইকের আওয়াজ যেখানে যাবে আল্লাহ পাকের সাক্ষী হয়ে যাবে, আমাদের মা বোনেরা জানবে। আপনারা শুধু এইটা করবেন, 1 ঘন্টা করে করে বক্তারা আলোচনা করবে, আপনারা নিজের আলোচনা করবেন, সন্তানগুলি শুনবে। বলে আসো আজকে সারাটা দিন, আমার একেবারে সারাটা দিন আলোচনা হবে শুধু বদরের সাহাবা কেরামদেরকে নিয়ে। তারপরে পরিশেষে সবাই মিলে বইয়ে 313 জন সাহাবা কেরামের নাম আছে, মিম্বরে দাঁড়িয়ে খতিব সাহেব বা ইমাম সাহেব 313 জন সাহাবা কেরামের নাম পাঠ করবে, আর আপনারা আমিন আমিন বলবেন। আল্লাহর কসম করে বলি, এই এলাকার এই মানুষ কখনো বেঈমান হবে না, তারা অবশ্যই সাকিনা পাবে, জান্নাত পাবে। বলেন আলহামদুলিল্লাহ। 313 জন সাহাবীর নাম যখন পাঠ করবে সেখানে নূর আসতে থাকবে। কিতাবে আসছে মিয়া সাহেব, এটাকে বলে সিলসিলাতুজ যাহাব। আপনারা তো জানেন না, মোল্লারা কয়ও না, কারণ এটা তো জানার কথাও না, এটা তো বহুত বড় কিতাবের কথা। এটাকে বলে সিলসিলাতুজ যাহাব। 313 জন সাহাবীর নাম পাঠ করতে হয় দাঁড়িয়ে বদর দিবসে, নাইলে মুসলমানের হক আদায় হয় না। যিনি আপনাকে স্বাধীনতা দিল, শান্তি দিল, মুক্তি দিল, ওনাদের নাম নিবেন না? হ্যাঁ আমার ভাইরা, ইমানি ভাইরা, রাগ করতেছেন আপনারা? একজন যদিও আমার কথা বুঝেন বা আমি বুঝাইতে পারি, নিজেও বুঝি, আমি বুঝি এটা আমার স্বার্থ। সেদিনও বলেছিলাম, 1000 শ্রোতা, লক্ষ শ্রোতার মাঝে কোনো কামিয়াবি নাই। কামিয়াবি আছে একজন হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত যেই মজলিসে থাকবে, যদি হয়ে যায় এটাই কামিয়াবি। বলেন সুবহানাল্লাহ। আর এই হকের দ্বারাই যদি একজন থাকে সেটাই পৃথিবী থেকে দামি। আর বাতিলের ধারায়, কাফের এজিদের দ্বারায়, মুআবিয়ার দ্বারায় যদি 1 কোটি থাকে, এটার মধ্যে হাজারো বার লানত। এটা আমার কোনো দরকার নাই। দরকার আছে কি? দরকার নাই। তো এই জন্য এই স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না।
সবসময় স্বপ্ন দেখি যে আল্লাহ যদি তৌফিক দান করি ভাবে মসজিদের মাঝে আলোচনা হবে পুরা দিন ব্যাপী। যখন শাহাদাতে কারবালা আসবে 10 দিন পর্যন্ত, মুহররমের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত শুধু মসজিদে শাহাদাতে কারবালার আলোচনা হবে, ইমানি আলোচনা হবে, চেতনার আলোচনা হবে। তখন মুসলমানের কলবে এটা জাগ্রত থাকে। আর শাহাদাতে কারবালা আইলে মসজিদও কিছু তবারকের আলোচনা, তারপরে হুজুরে ওয়াজ করলে কবে হুজুর সময় তো যাইতেছে গা, এমনি দেখাইবো গড়ি, তো এটা কোন হইল? 5-7 জন আপনি আনবেন যারা জানে এই সম্পর্কে। আলেম হওয়া শর্ত না, কিন্তু যারা জানে তারাকে নিয়ে আসবেন, মাইক দিয়ে সে শাহাদাতে কারবালার আলোচনা করবে 7-10 দিন পর্যন্ত। আপনি কি জানার দরকার আছে না? আপনি কি জানেন? কিছুই তো জানেন না। তারপরে বদরের আলোচনা চলবে পুরা দিন ব্যাপী, ওনাদের নাম চলবে, শেষে সালাতুস সালাম হয়ে ওনাদের নাম পাঠ করা হবে। তারপরে আপনি দোয়া করবেন, দেখবেন আপনার হৃদয়ে আল্লাহ নূর দিয়া পুরো ভরপুর করে দিছে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, সময় শেষ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি আমাদের আলহাজ মুর্শেদ ভাই, উনাকে আমি ধন্যবাদ জানাই, কারণ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য বদরের সাহাবীদের স্মরণে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আমাদের আপনাদের যে পূর্ব বংশপুরুষ হাজী মনোব্যাপারী রহমতুল্লাহ আলাইহি এবং উনার যে 4 ছেলে ছিল হাজী আব্দুল কাদের এবং আব্দুল করিম, আব্দুল শুকুর এবং আব্দুল সাত্তার, ওনাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম দান করে বলেন আল্লাহুম্মা আমিন। এবং হাজী মনোব্যাপারী থেকে যে 4 সন্তান এসেছে, মরহুম আব্দুল কাদের সাহেব, আপনারা এইভাবে নাম নেবেন, মরহুম বলে বলবেন। আপনি ইমন গোয়েনা ইমুক মিয়া, নো, এটা সুন্নতি তরিকা না, মরহুম বলবেন। মরহুম অর্থ কি জানেন? মরহুম শব্দের অর্থ হইল আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত মাপ পাওয়ার যোগ্য। বলেন সুবহানাল্লাহ। মরহুম অর্থ কি? আমার উম্মত মাপ পাওয়ার যোগ্য। এজন্য বলবেন মরহুম, মরহুম আব্দুল কাদের, হ্যাঁ, মরহুম আব্দুল করিম, ঠিক আছে, মরহুম আব্দুল শুকুর, মরহুম আব্দুল সাত্তার। এই ওনাদের 4 জন থেকে যে আওলাদ এসেছে, আল্লাহ পাক যেন দুনিয়াতে যারা আছে তাদেরকে যেন ইমামে আকবর ইমাম হুসাইন আলাইহিস সালামের প্রেমে সৈনিক বানিয়ে দেয়, হকের কাফেলার উপরে আল্লাহ প্রতিষ্ঠিত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এবং এই 4 জনের আওলাদ যে যেখানে তাকে কবরের মাঝে যারা শায়িত আছে, আল্লাহ পাক যেন উনাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এবং যারা জীবিত আছে, আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে উজ্জ্বল এবং উত্তম প্রতিদান দান করে। যে আওলাদের উসিলায়, যে আওলাদ ওনারা রেখে গেছেন, আপনারা মানুষকে বিচার করেন কেমনে জানেন? হে কিতা করছে, আগে কিতা করছে, কিন্তু ভালো কাজটারে বিচার করে না মানুষে, ঠিক না বেঠিক? যে আজকে যে উনি এই কাজটা করছে, এটা কি ভালো না? শুধু ভালো না, উত্তম। ওনার কবরের মাঝে ওনার যে আছে, পূর্বপুরুষরা আছে, তারা খুশি হচ্ছে। তারা একজনকে জিজ্ঞেস করতেছে, দেখছো আমাদের আওলাদ রেখে আসছিলাম 70-100 বছর আগে, তারা আমাকে স্মরণ করতেছে। সুবহানাল্লাহ পড়েন না? এবং যদি আল্লাহর ওলি থাকে, তখন তার কলবটা আপনার দিকে রুজু থাকবে, তাওয়াজ্জু দিবে, আপনার জন্য দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। তাদের রূহ খুশি হয়ে গেছে। এখন এই কাজটা, সিলসিলাটা জারি করতে হবে। আমরা রাজি আছি না? বলেন কি বলেন? রাজি আছেন না আপনারা সবাই? আবার বলেন না মনোব্যাপারী রহমতুল্লাহ আলাইহির আওলাদ ছাড়া যারা আছেন হুজুরদি, তার কথা বলেন নাই, আমি তার ওনার আওলাদ না, কিন্তু রুহানি আওলাদ বলতে পারেন। রুহানি আওলাদ শব্দ অর্থ হলো রুহানি ভাই, রুহানি প্রেম। সুবহানাল্লাহ বলেন না? তো আপনারাও তাদের রুহানি ভাই। আওলাদ 2 প্রকারের হয়ে থাকে, ভাই 2 প্রকার। একটা হচ্ছে আপনার ইমানি ভাই, এটাকে বলে রুহানি ভাই। আরেকটা হচ্ছে আপনার রক্তের ভাই। কথাটা বুঝছেন নি? আরেকটা হচ্ছে সমাজের ভাই, ওই যে অন্যান্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা আমাদের এমনি ভাই, মানবতার ভাই। আর ইমানি ভাই আরো উপরে দরজা। আরেকটা হচ্ছে রক্তের ভাই। তো কাজেই আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ, আল্লাহ এবং রাসূলের দরবারে শুকরিয়া, অনেক খুশি আজকের এই দিবসটা হওয়ার কারণে। আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি। এবং হাজী মনোব্যাপারী রহমতুল্লাহ আলাইহি যত আওলাদ আছে, বা উনার আগে উনার মা বাবা, হাজী মনোব্যাপারীর মা বাবাকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ,
উনার দাদা দাদিরে যেন আল্লাহ ক্ষমা করে দেয় এই বদর দিবসের উসিলায়, আর আপনাদেরকে যেন কবুল করে উনার বংশধরের মাধ্যমে যেন আল্লাহ পাক দ্বীনে হককে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি এই হাজী মনে ব্যাপারী বাড়ির সন্তান আপনারা মসজিদ না দিতেন বা উনি এটা না করতো, তাহলে কি আমি আসতে পারতাম? তাহলে আমার মতো মানুষকে তো আসার আপনাদের উসিলায় আল্লাহ সুযোগ করে দিছে, ঠিক না বেঠিক? আপনাদের সাথে আমার পরিচিত হলো, তাহলে আমি কেমনে শুকরিয়া আদায় করব না? আল্লাহ রসুল বলছে যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। আগে মানুষের শুকরিয়া আদায় করতে হবে, তারপরে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি কি তা মানুষের প্রশংসা করে না, প্রশংসা করা আল্লাহ রসুলের নির্দেশ। প্রশংসা মানে শুকরিয়া, যে আমরা ওনারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক ওনার শরীরকে সুস্থতা দান করুক, ওনার সন্তানদেরকে সুস্থতা দান করুক, এবং এই হকের যে কাফেলা উনি খুলেছেন প্রিয় নবীর প্রেমে, আহলে বায়াতের প্রেমে, বদরের সাহাবা কেরামের প্রেমে, আল্লাহ পাক যেন এই ফাউন্ডেশনকে কবুল করে এটার মাধ্যমে যেন দ্বীনে হকের খেদমত আল্লাহ দান করে এবং সেই তৌফিক যেন ওনাকে দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সবাই ভালো থাকবেন। আর আমার কথা কষ্ট পায়েন না, আমি আপনাদের ভাই, কথা বুঝতে পেরেছেন? আমার এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নাই, স্বার্থ একটাই, শাহাদাতে কারবালার আমানতের শিক্ষা আপনার কলবে পৌঁছিয়ে দেওয়া। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক যেন আমাদের কবুল করে, মঞ্জুর করে। আপনারা কিছু বলেন ভাই, কিছু বলবেন? বলেন কিছু। সালাতু সালাম করেন।